শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছো? তাহলে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য 1 নম্বর ভিডিও, যেটার থেকে তোমরা একটা অ্যাফোর্ডেবল গেস্ট হাউসে থাকা খাওয়া এছাড়া কোথায় কোথায় ঘুরবে আর কত কম বাজেটের মধ্যে শান্তিনিকেতন ট্যুরটা করতে পারবে পুরোটাই কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো এইখানে এরকম টাইপের রয়েছে, ভেতরের আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঠিকঠাক মোটামুটি ক্লিন রয়েছে। এই জায়গাটা দেখে নাও, সিটগুলো আমাদের এরকম টাইপের, উপরে একদম লাগিয়েছে খুব ভালো। অ্যান্ড উপরে ফ্যানে সেট করা, যেহেতু ঠান্ডার সময় রয়েছে তো বলে অসুবিধা হচ্ছে না। এইখানে হচ্ছে আমাদের সিট, এই দেখে নাও। ওইদিকে একটা, এদিকে বিতান, আর বিতানের বন্ধু, এর নাম হচ্ছে সৌভিক। তো ব্যাস চলো এরা সিটে বসি। এখানে লিগ রুমটা বেশ ভালোই রয়েছে, আর সামনে এইখানে যা খাওয়ার জন্য রয়েছে টেবিল রয়েছে ছোটো। কেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি একদম এক্স্যাক্ট ডট 10টায়, একটু 5 মিনিট এটা ফার্স্ট আছে তো ওটা ছেড়ে দিও। ওকে, একদম ডট 10টায় ছেড়ে দিয়েছি, একদম অন টাইম। তো এই দেখো আমরা এখানে বোলপুরে নেমে গেছি। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখো তাহলে জানতে পারবে আমিও একটা রিসর্ট প্রমোশনের পারপাসে বোলপুর গেছিলাম, কিন্তু রনিত কিন্তু এই ভিডিওগুলো অনেক ডিটেলে তোমাদের সব কিছু প্রোভাইড করবে। শান্তিনিকেতনের অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিভাবে থাকবে, খাবে আর ঘুরবে, আর ট্রেন ভাড়া সব কিছু তোমরা এই ভিডিওটায় পেয়ে যাবে। আর আগের ব্লগগুলো যদি না দেখে থাকো তাহলে একটা লাক্সুরিয়াস রিসর্টের ফিল, খাওয়া দাওয়া, কিভাবে থাকবে, কিরম বাজেট, সব কিছু আমার ব্লগগুলো পেয়ে যাবে। সো ওটাও দেখে নিতে ভুলো না, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেহেতু আমরা একটু কম দামে বুক করেছি, আমাদের হোটেল কোনো টাকা টোটো পাঠাইনি, তাই আমরা যাচ্ছি এখন। আমরা ক্যাবে যাবো, ক্যাবে। চলো যাই এবার, হোটেলটা দেখি কিরকম কি আছে না আছে। হ্যাঁ, হোটেল এটুকু বলতে পারি, নাম্বার অ্যান্ড অল সব কিছু দিয়ে দেবো। অ্যান্ড ওদের এরকম আছে না যে তোমার পিডিএফ বানিয়ে সব পুরো হোটেলের রুমের পিডিএফ, রুম ওয়াইজ পিডিএফ বানানো, আবার পিডিএফ পুরো পাঠিয়ে দেবে। তুমি তোমার বাজেটের অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারো। ওকে, তো আমি সব দেখিয়ে দেবো, দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। অ্যান্ড চার্জেসটাও খুবই রিজনেবল, খুব একটা বেশি না। তো চলো ভিডিও দেখতে থাকো, সব জানতে পারবে। তো আমরা একটা টোটোয় উঠে গেছি, অ্যান্ড এখান থেকে ফেয়ার হচ্ছে, এখান থেকে শ্যামবাটিক আমাদের হোটেল অবধি, ক্রিস্টি গেস্ট হাউস, ওখান অবধি হচ্ছে 30 টাকা করে ফেয়ার। বাট এরা অনেক তোমাদেরকে ফেয়ারটা একটু বাড়িয়েই বলবে, 250, 300 এরকম বলতে থাকবে। তো তোমরা আমি জাস্ট গেস্ট হাউসে কল করলাম, আমি যেহেতু ফার্স্ট টাইমে এসেছি তো জানি না ফেয়ারটা কী আছে না আছে। তো ওরা বললো যে 30 টাকা করে ভাড়া পড়ে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা ফুল যদি রিজার্ভও করে যাই তাহলে 5 জন বসে একটা টোটোতে, তাহলে দেখতে গেলে 150 টাকা পড়ে। তো আমরা 150 টাকা দিয়ে পুরো ফুল বুক করে আমরা চলে যাচ্ছি। তো ব্যাস এবার যাচ্ছি হোটেলের দিকে, রাস্তার ভিউটা একটু দেখাবো কী আছে না আছে, আর তোমরাও একটু জানতে পারবে। এটা থেকে জেনেই গেলে অবভিয়াসলি যে শ্যামবাটিতে ওইখানেই আমাদের হোটেলটা রয়েছে। এইখানটায় রাস্তায় দেখে নাও, একদম পুরো গ্যাঞ্জাম রাস্তা। আচ্ছা, এটা মার্কেট এরিয়া। যদিও বিধান আমাদের আজকে একটু আমাদেরকে গাইড করে দেবে, যদিও অনেকবার 3-4 বার এসেছি। দুবার আসা, একবার আমার নিজের প্রফেশনাল কাজের জন্য আর একবার ঘুরতে এসেছিলাম, আর এটা আমার থার্ড টাইম। বাহ, দেখে নাও আমাদের হোটেল এইখানে হলো, যেটা নাম হচ্ছে ক্রিস্টি গেস্ট হাউস। এরকম দেখতে খুবই সুন্দর। অ্যান্ড দেখো ব্যালকনিটা কি বড় বড় একদম। আমরা একটা ব্যালকনি এরকম পেয়েছি, তো সেটা দেখাবো। আর এখানে আমাদের টোটো পেমেন্ট করছে, আর আমরা এখানে জাস্ট দেখে নাও অ্যান্ড ধরো পেমেন্টটা করে দিই। আগে সব কি মানে ব্যাগ ট্যাগ যা ছিল নিয়ে নিয়েছি। এবার আমরা হোটেলে চেক ইন করছি। একটা রুমে আমরা 3 জনই থাকবো। তো চলো সব দেখাচ্ছি। ওইখানটায় দেখে নাও, এখানে হোটেলের এন্ট্রান্সটা। ওকে, চলো দেখি এখানে হোটেলের ভেতরে আমরা যাচ্ছি। সব যা আইডি প্রুফ দেওয়ার সব হয়ে গেছি। এইখানে হলো আমাদের রুমটা, দেখে নাও আমাদের রুম নাম্বার 205। ক্যামেরা, ওয়াইফাই সব দেওয়া, এরকম লক। আর তার সাথে রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই এইখানে ওয়াশরুম তোমরা পেয়ে যাবে। আর ওয়াশরুমে এরকম একটা সুন্দর একদম পুরো ক্লিন, একদম কোমোড, ওখানে ডাস্টবিন দিয়ে রেখেছে যারা টয়লেট পেপার ইউজ করো তাদের জন্য, ওখানে টয়লেট পেপারের জন্য। আর এখানে ওয়াশ বেসিন, আর এখানে বাদ বাকি টুকিটাকি সব জিনিসগুলো দেওয়া, বডি ওয়াশ, ময়শ্চারাইজার এইসব। এখানে শাওয়ার, গিজার সব রয়েছে। চলো বাথরুমটা বন্ধ করে দিই। আর তার সাথে সাথে এইবার দেখো এইখানটায় হলো আমাদের ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপের ভেতরে অলরেডি কিছু জামা তুলে ফেলেছি নাকি জানি না। বিতান তো মনে হলো, হ্যাঁ এই দেখো এখানে জ্যাকেট রাখা হয়ে গেছে, আর এখানে কমফর্টার দেওয়া রয়েছে। আর তার সাথে সাথে এখানে মিরর, তো এখানে মিরর রইলো। আর এখন দেখো আমি কতটা রোগা হয়ে গেছি, জিম বন্ধ প্রায় 2 মাস ধরে। আর এখানে এর ভেতরে নিউজ পেপার রাখা, জানি না করে এলো।
পুরোনো নিউজ পেপারগুলো। অ্যান্ড এইখানটায় চেয়ার, আর এই দেখো পেট। এই বেডেই আমরা তিনজন আরামসে হয়ে যাব, চওড়াভাবে শোবো একটু, মানে ওই দিকটায় মাথা এদিকে পা এরকম রেখে। বাজেট ফ্রেন্ডলি, যেহেতু তোমরা যদি ধরো ফ্রেন্ডসদের সাথে আসো তাহলে আরামসে কি করে থাকতে পারবে, অনেক কম পার মাথা পিছু। ধরো তোমাদের হোটেলের রেন্ট পড়বে 700 টাকা করে, আরও হয়তো ডিসকাউন্টস হতে পারে। আমরা তো মানে একদম প্রাইম লোকেশনে এইখানে রয়েছে, সোনাঝুরি হাট থেকে জাস্ট বেশি না, মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটার পথে আমি বলছি, হাঁটা চলা করতে গিয়ে তোমাদের জাস্ট 10 মিনিটে। আমি জানি না কি বাংলা বলছি, একটুখানি হয়তো এদিক ওদিক হতে পারে, রোশনি থাকলে ওইটা আমার রেকটিফাই করিয়ে দেয়। তো যাই হোক, এবার দেখো এইখানটায় হলো একটা সোফা, একটা ছোট্ট সোফা একজন বসার জন্য। হ্যাঁ, এইখানে হলো আমাদের টিভি, আর এখানে টাওয়েল ফাওয়েল যা আমরা বার করে রেখে দিচ্ছি জ্যাকেট প্যাকেট করে। আর এখানটায় একটু টি টেবিল, এখানে ছোটো করে এখানে ঢোকানো, আর এইখানে রাখা। আমরা এখানে তার উপরে আমরা লাগেজ রেখে দিয়েছি। আর এখানে কলিং করার জন্য ফোন দেওয়া, ল্যান্ডলাইন ফোন, যেহেতু ধরো যদি আমরা কিছু খাওয়া দাওয়ার অর্ডার দিই সেটার জন্য। আর এখানে অ্যাশ ট্রে রয়েছে। সো বাট আমি তো কোনো স্মোক করি না, তো এটা আমার নো ইউজ। আর এখানে অল আউট দেওয়া, তো এটা কাজ হবে অবভিয়াসলি যদি মশা আসে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দেখো ব্যালকনিটা, কি বড় ব্যালকনি। অ্যান্ড এইখানে সুইচেসগুলো দেওয়া রয়েছে লাইটে, এখন জানি না জ্বলছে না কেন, যাই হোক ভেতর থেকে হয়তো। আর এইখানে দেখো কি ওয়াল আর্ট করা সুন্দর, একদম একেবারে উফ অ্যামেজিং। তার সাথে এতটা চড়া, মানে এই দেখো ফুটস্টেপস দেখাচ্ছি, 1 2 3 4, পুরো 4 পা। আর এইদিকে এরকম উঁচু করে আছে জায়গাটা, যে তোমরা আরামসে বসে এইখানে কফি টফি নিয়ে বসতে পারো। আর তার সাথে সাথে এইখানে এরকম একটা সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যেহেতু জানি ফার্স্ট ফ্লোরে রয়েছে আমরা, বাট কিন্তু তাও ভিউটা খুব 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 ভালো। এখানে কিন্তু বিকেলবেলায় একটু চা বা কফি নিয়ে আর একটু পকোড়া সকড়া নিয়ে আরামসে বসে দেয়। আমার তো ওটাই ভালো লাগে, শীতকালে হোক বা বৃষ্টি হোক, একটু চা বা কফি নিয়ে একটু পকোড়া সাথে থাকলে মজাই চলে আসে। আর এখানে দেখো না জানলাটাও রয়েছে, তো জানলাটা ভেতর থেকেও তোমরা দেখতে পাবে। এই দেখো এইদিকে জানলা, এইদিকে জানলা। আর তার সাথে সাথে হলো এসি, এই দেখো এখানে এসিটা লাগানো, পাখাও রয়েছে, লাইট রয়েছে সুন্দর। তো বিকেলবেলা রুমটা আমাদের কিরকম কি লাগছে, চেষ্টা করবো রুমটাকে বেশিরভাগই পরিষ্কার রাখার। বিকেলে রুমটা কিরকম লাগছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এইখানটা হচ্ছে আমাদের টাইম, মানে মেনু কার্ড, যেটাতে সব কিছু দেওয়াই আছে এখানে, মানে টাইম টেবিল, ব্রেকফাস্টের টাইমিং, মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, তারপর রেস্ট টাইম, এইসব দেওয়া রয়েছে। মানে এই টাইমে হয়তো কিছু পাবো না আমরা খাওয়ার জন্য। আর লাস্ট চেক ইন টাইম হচ্ছে 10টা রাতের। আর নো অর্ডার শ্যাল বি অ্যাকসেপ্টেড আফটার 8টা, মানে রাত্রি 8টার পরে কোনো খাবার এখানে পাবো না আমরা। তো এখানে ব্রেকফাস্টের সব তোমরা এখানে পজ করে দেখতে পারো, তাহলে সেরকমভাবে তোমরা প্ল্যান করতে পারো। তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করবে না বাইরে থেকে করবে। এইখানে দেখে নাও মাঞ্চিস অ্যান্ড ডেজার্টসের আরও বাদ বাকি অনেক কিছু, ইন্ডিয়ান কিচেন, ইন্ডিয়ান ডিশেস রয়েছে। ওকে, দেখতে থাকো। ওরিয়েন্টাল কিচেন রয়েছে, তারপর তন্দুর, তাই না? শেষ কাজ ছিল, সব দেখিয়ে দিলাম। এবার চলো একবার রেডি হই, ফ্রেশ হই, স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আমরা বেরোই, গিয়ে রশির সাথে দেখি ওইখানে গিয়ে দেখা করব। আমাদের এইখানে সব স্নান টান সবাই করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর দেখার খাবার চলে এসছে, খাবার আসা না আসার সঙ্গেই পুরো বাটি আমরা ফাঁকা করে যাচ্ছি তাড়াতাড়ি। তো চলো খাবার দেখিয়ে দিই কী কী নিয়েছি। আমি বলে দিচ্ছি, আমরা নিয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো দেখিয়ে দিই কিরকম কি কোয়ান্টিটি দিচ্ছে অ্যান্ড কিরকম টেস্ট, সেটা তো খেয়েই বলতে পারবো। তো চলো দেখাই। এখানে চিলি চিকেনের শুধু গ্রেভি পড়ে রয়েছে, কারণ চিকেন আমরা সব ডিভাইড করে রেখে নিয়েছি নিজের নিজের প্লেটে। আর বিধান তো অনেক আগে থেকে খেতে শুরু করে ফেলেছে। আর এখানে রাইস আমরা 3টে রাইস আর 2টো চিলি চিকেন নিয়েছিলাম, তো যথেষ্ট। আমরা 4 পিস করে ডিভাইড করেছি সবাই চিকেন। তো চলো বাইকটা নিই। টেস্টটা ভালো, ফ্লেভারফুল, এরকম না যে একদম পুরো মিষ্টি মিষ্টি বানিয়ে দিয়েছে, হালকা সুইট, হালকা স্পাইসি, অ্যান্ড টেস্ট রিয়েলি অ্যামেজিং। আমরা লাঞ্চটা কমপ্লিট করে এবার বেরিয়ে গেছি হোটেল থেকে। অ্যান্ড হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো লেটস সি ওইখানে কত কি হয়, মানে জানি না, যাইনি কখনো, মানে কি কি থাকে না থাকে। আমি এবার ভিডিও দেখিনি, রশ্মি দেখতে থাকে, তো ওই জানে। তো এখন ওইখানে গিয়ে আমাদের সবার একসাথে মেট আপ হবে। তো চলো দেখতে থাকো। এইখানটায় আমরা বেরিয়ে গেছি অ্যান্ড দেখে নাও, হেঁটে হেঁটেই যাচ্ছি, কোনো টোটো করলাম না ফালতু ফালতু। ওরা বলছিল 150, আমরা চেক করলাম যে এটা তো জাস্ট হেঁটেই যাওয়া যায়, 20 মিনিটের ডিস্টেন্স, মাত্র 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার কি আমরা হেঁটে যেতে পারবো না? খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। এখানটা জাস্ট এখান থেকেই শুরু, ওরা ঢুকতে পারবে ভেতরে একদম। ওকে, তো চলো, এই দেখো তো কিছু রয়েছে। কি
লাগছে জাস্ট রিয়েলি এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো আমার। এই এতগুলো সব একটা এত কিছু রয়েছে এখানে, ড্রয়িংস অ্যান্ড অল আর্টস, এত সুন্দর সুন্দর পার্স। ওই দেখো ওইখানটায় যেরকম আমি বলছিলাম আর্টগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে এইগুলো। আর তার সাথে হলো এই পার্সেসগুলো, ব্যাগগুলো, মানে আই থিঙ্ক ফাইল ক্যারি করার জন্য যে ব্যাগগুলো থাকে ওটা এটা। আর এখানে সব অর্নামেন্ট। আমি জাস্ট ওয়েট করছি রোশনির জন্যে যে ও আসবে, তাহলে ওর কিছু দেখবো আমরা, অবভিয়াসলি ভিজিট করবো, সব চেক আউট করবো। অ্যান্ড আমি রিয়েলি ওকে খুব 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 বেশি মিস করছি যে এবার তো ভেবে নিয়েছি নেক্সট টাইম থেকে আমি আর কোনো এরকম টাইপের শ্যুট করছি না, সস্তা বা দামি টাইপের যা হবে একটাই হবে, ওরকম টাইপেরই রাখবো। কারণ ইটস নট পসিবল ফর মি যে আমি ওকে ছাড়া এরকম কোনো একটা জায়গায় আমি এসছি বা কিছু দেখছি যখন দুজনেই এক সেম লোকেশনে আছি, অ্যান্ড আমি ওইখানে আগে চলে যাচ্ছি, ও একটু পরে আসছে। রিয়েলি এই জিনিসটা আমার একদম 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 ভালো লাগছে না। ওরও সেম কথাই হচ্ছে, ও সেই জিনিসটাই আমায় বলছে। তো এখন তার তো কিছু করার নেই, জাস্ট দুদিনের কথা। তো লেটস সি কী করা যায়। তো ভিডিও তোমরা এনজয় করো, ভিউজগুলো দেখো কত কি সুন্দর আছে, হাটে কোথায় কী আছে না আছে। আমি জানি তোমরা আরও অনেক লোকের দেখেছো, বাট এইটা এখনকার টাইমে আমরা এসছি, তুমি দেখে নাও। এই টাইমে যদি আসো তাও তোমরা পাবে 3:30 দিকে আমরা বেরিয়েছি, এখন বাজে ঠিক প্রায় 4টে, এখনও খোলা আছে। তো সব দেখো, দেখাচ্ছি আর কি কি আছে না আছে, কি কিনবো না কিনবো সব দেখাবো। এখান থেকে ওরা মানে বিতান এখন কুর্তা পছন্দ করেছে ওটাই। আর স্টিল নাও রোশনি আসেনি, আমি ওয়েট করছি, ওরা আসছে। যেহেতু রোশনি যাদের সাথে আছে ওরা একটু টাইম কনজিউম করছে, খেতে ফেতে টাইম লাগাচ্ছে বলেই। তো ওরা এখন বেরিয়ে গেছে, কথা হলো আমার। তো বাস আসতে হয়, আই থিঙ্ক যত দূর আছে আর 10 মিনিট হয়তো লাগবে, 10 থেকে 15 মিনিট। তো ততক্ষণে চলেই আসবে। তো আই থিঙ্ক আই হোপ সো ততক্ষণে থাকবে মার্কেটটা। তো লেটস সি। কি দেখো ফাইনালি চলে এসছে, দেখে নাও আমার ছোট বাবার কাছে চলে এসছে। আমি হেঁটে হেঁটে এসেছি আর টোটো করে এসেছি। আমি হেঁটে হেঁটে চলে এসেছি, সামনে আমাদের। ও তোদের সামনে, আমাদের অনেকটা দূরে। হ্যাঁ, যেহেতু ওদেরটা একটু দূরে রয়েছে ভেতরের দিকে, মানে অনেক দূরে নয় সত্যি কথা বলতে। হ্যাঁ ভেতরে, বাট মানে আমরা হাঁটতে পারি না বলে, ঠিক আছে, চাইলে তোমরা হেঁটে আসতে পারো। তো ফাইনালি আমার ওয়েটটা ওভার হলো, চলে এসেছে। এখন আমরা মার্কেট এক্সপ্লোর করবো, কারণ কাল বুধবার, কাল বন্ধ থাকবে। তো চলো ঝটপট করিনি। মার জন্য ব্যাগ না শাড়ি বলেছে না নিয়ে গেলে পিটিয়ে একটা ছাল তুলে দেবে। তাড়াতাড়ি চল, তাই দেখে নেই এখনই। চল চল চল। আর এখানে দেখো এই ফটো শুট শুরু করে দিয়েছে। দেখো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার সোনাঝুরি হাটের জিনিসপত্র অনেক বেশি প্রাইজই লেগেছে, আর ওরা একদম বার্গেন করতে চাইছিল না। তোমাদের বার্গেনিং স্কিল যদি ভালো থাকে দেন গো ফর ইট। আমরা রুমে চলে এসেছি আবার, অ্যান্ড তার সাথে সাথে এখন ডিনারও আমরা অর্ডার করে দিয়েছিলাম। আমি একটু রোশনির ওইখানে ছিলাম, তো তোমরা ওইটাও দেখতে পারবে অবভিয়াসলি। অ্যান্ড তার সাথে সাথে এখন আমরা রুমে চলে এসেছি, জাস্ট বেশিক্ষণ না, এখান থেকে 20 মিনিটস বা 15 মিনিটসে তোমার ডিস্টেন্স আছে হেঁটে গেলে। আর আমার ভালো হয় ঠিক আছে এরকমভাবেই চলে আসবো কোনো, কারণ কি ওইদিকে না এমনি টোটো কোনো যায় না, অ্যান্ড ইনফ্যাক্ট কোনো টোটো ওইখান থেকে আসার জন্য পাওয়া যায় না খুব বেশি। কল করে যদি কোনো টোটোর নাম্বার থাকে তাহলে ওটা আসা যাওয়া করা যায়, এটাই হলো। তো এবার চলো খাওয়াটা কি অর্ডার করেছি সেটাও দেখিয়ে দিই। আমাদের এগ তড়কা, অ্যান্ড এটাতে হচ্ছে রুটি, তাওয়া রুটি, নর্মাল হাত রুটি, আর এখানে একটু পেঁয়াজ দিয়েছে। বলতে না বলতে আমি যে বলছিলাম ফোনটা অফ হয়ে গেছিলো, আর এখানে আমাদের স্যালাডটাও চলেছে গ্রিন স্যালাড। এবার চলো খাওয়াটা স্টার্ট করি। এখানে গ্লাসটা যেহেতু আনিয়েছি আমরা, এই বোতল থেকে খেতে খুব প্রবলেম হচ্ছে, আর এই 1 লিটারের বোতল থেকেও আমরা খাচ্ছি যখন, ওটা অসুবিধা হচ্ছে কারণ এখানে কোনো গ্লাস দেওয়া নেই। আমরা বললাম লাস্টে যে একটু 3টে গ্লাস আপনি পাঠিয়ে দিন, যেহেতু আমরা জল খেতে একটু সুবিধা হয়। সবাই আমরা খাওয়াটা বার করে নিয়েছি, বেরিয়ে নিয়েছি প্লেটে। এবার সবাই স্টার্ট করি। একজন চেয়ারে, একজন সোফায়, একজন খাটে। এটা সব থেকে সেরা। চলো স্টার্ট।